বাংলাদেশের সঙ্গে ভারতের অবকাঠামো ভিত্তিক সংযোগ প্রকল্পগুলোর সাময়িক স্থগিতকরণ শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও বেশ তাৎপর্যপূর্ণ। সেই দিক থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি এক প্রকার আঞ্চলিক কূটনীতির কৌশল। এই প্রকল্পগুলোর মাধ্যমে ভারত তার উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিলেন, যার মাধ্যমে সংকীর্ণ ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমানো যায়। সেই লক্ষ্যে ভারতের তরফ থেকে প্রায় 5,000 কোটি রুপির এক রেল প্রকল্প হাতে নেওয়া হয়, যার মধ্যে আখাউড়া আগারতলা, খুলনা মোংলা ও ঢাকা জয়দেবপুর প্রকল্প বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু দিল্লি থেকে ঢাকাগামী উন্নয়নের সেই ট্রেন আপাতত থমকে গেছে। প্রায় 5,000 কোটির ভারতীয় অর্থায়নে চলমান ও পরিকল্পিত রেল প্রকল্পগুলোর হঠাৎ করেই স্থগিত ঘোষণা করেছে ভারত সরকার। কিন্তু হঠাৎ কেন স্থগিত হলো ভারতের বৃহৎ এই রেল প্রকল্প, তা নিয়েই থাকছে আমাদের আজকের প্রতিবেদন এবং আপনাদের সাথে আছি আমি মাউনুর রহমান। প্রকল্প স্থগিত হওয়ার কারণ হিসেবে ভারত উল্লেখ করেছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও ভারতীয় শ্রমিকদের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কথা। এই স্থগিতাদেশ সরাসরি প্রভাব ফেলছে 3টি বড় প্রকল্পে এবং 5টি সম্ভাব্য রুটের জরিপ কাজেও। সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে আখাউড়া আগারতলা রেল সংযোগ। ভারত সরকারের অনুদান 12.24 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 6.78 কিলোমিটার বাংলাদেশে অংশে অবস্থিত। খুলনা মোংলা রেলপথ প্রায় 3,300 কোটি রুপির এই প্রকল্প মোংলা বন্দরকে বাংলাদেশের প্রধান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা ছিল। ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রায় 1600 কোটি রুপির এই প্রকল্প ভারতের এক্সিম ব্যাংকের সহায়তায় চলছিল, তবে এর অগ্রগতি আশানুরূপ ছিল না। ভারত এই সিদ্ধান্তকে নিরাপত্তাজনিত একটি সাময়িক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করলেও এর কূটনৈতিক বার্তা বেশ স্পষ্ট, আর তা হলো রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া ভারত বাংলাদেশ যৌথ উন্নয়নে এগোবে না। চিকেন স্নেকে বিকল্প খুঁজছে দিল্লি ঢাকা রেল সংযোগের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভেতর দিয়ে বিকল্প পথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা। এখন সেই উদ্যোগ থেমে যাওয়ায় দিল্লি তাকাচ্ছে ভুটান ও নেপালের দিকে। দেশটির নতুন পরিকল্পনায় উঠে এসেছে বিহার ও উত্তরপ্রদেশে রেলপথের দ্বিগুণ চতুর্মাত্রিকীকরণ। বিরাটনগর নিউমাল ও গলগলিয়া ভদ্রপুর কাজলি বাজার রুটে নেপাল ভারত সংযোগ প্রকল্প, কোমেদপুর আমবাড়ি ফালাকাটা এবং পশ্চিমবঙ্গ বিহার সংযোগে নতুন রেলপথ নির্মাণ। বাংলাদেশের জন্য কি বার্তা? বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হলেও সাম্প্রতিক সময়ে দেশটিতে ঘটে যাওয়া রাজনৈতিক পট পরিবর্তন এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে চলমান পরিস্থিতি দিল্লির দীর্ঘমেয়াদী আস্থায় চির ধরাচ্ছে। একই সঙ্গে ভারতের এক দেশ বহু বিকল্প নীতির প্রকাশ ঘটেছে এই সিদ্ধান্তে। মূলত প্রকল্পগুলোর স্থগিতাদেশ বাংলাদেশের জন্য একাধিক মাত্রায় অস্বস্তিকর। একদিকে ভারতের সহায়তায় গড়ে ওঠা পরিকাঠামো প্রকল্পগুলো বাংলাদেশে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক্স ব্যবস্থায় উন্নয়ন আনতে পারত। মোংলা বন্দরকে খুলনার মাধ্যমে যুক্ত করার প্রকল্প, যেটির মাধ্যমে বাংলাদেশ নিজেই ভারতের কিছু পণ্য পরিবহনের মাধ্যমে রাজস্ব অর্জন করত, তা এখন অনিশ্চিত। অন্যদিকে ভারতের এই সিদ্ধান্ত ঢাকার প্রতি একটি স্পষ্ট বার্তা। সম্পর্ক যদি কৌশলগত স্বচ্ছতা ও স্থিতিশীলতার পথে না চলে, তবে বিকল্প পথ খোলা আছে। অপরদিকে এটি বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধির আরও একটি সুযোগ তৈরি করতে পারে, বিশেষ করে অবকাঠামো খাতে। আজ এ পর্যন্তই। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।